ওকে গাইস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে যে সমস্যা হচ্ছে যে যদি যদি এ একটা ম্যাট্রিক্স ইনটু এ আর একটা ম্যাট্রিক্স হয় তবে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এই প্রশ্নটা বুয়েট 17-18 সালে আসছিল অ্যাডমিশন টেস্টে। তো আসো এটা সমাধানে যাই। তো প্রথম কথা হচ্ছে যে এই প্রবলেমটা সমাধান করার জন্য তোমাকে কিছু প্রয়োজনীয় তথ্য জানতে হবে। তো প্রথম প্রয়োজনীয় তথ্য হচ্ছে যে ম্যাট্রিক্স গুণের শর্ত। দেখো আমরা সবাই জানি ম্যাট্রিক্স গুণের শর্ত সম্পর্কে আমরা সবাই জানি। দেখো ম্যাট্রিক্স গুণের শর্ত, তো ম্যাট্রিক্স গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের, অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা কখন সম্ভব, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি বলো? সারি সংখ্যা। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্স, একটা জিনিস একটু জানি যে দুটো ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হয়? ম্যাচ করে, সমান হয়। আসো এটা নিয়ে একটু আমরা পেঁচাই বা একটু আলাপ আলোচনা করি। লক্ষ্য করো, ধরো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 3/2। মানে ফর এক্সাম্পল বি আর একটা ম্যাট্রিক্স যার মাত্রা হলো, ধরো আমি বললাম যে এটা 2/10। এখন আসো এ বি নির্ণয় যোগ্য নাকি যোগ্য না? এখন তাকাও এর মাত্রা কত বলো? এ ম্যাট্রিক্সের মাত্রা হলো, তুমি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 3/2। এদিকে বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/10। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/10। এখন বলো তো এই দুটো ম্যাচ করছে কিনা? হ্যাঁ, এই দুটো ম্যাচ করছে। যে এই দুইয়ের পরিচয় কি আর এই দুইয়ের পরিচয় কি? দেখো এই দুইয়ের পরিচয় হলো সে আসলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আর এই দুইয়ের পরিচয় হলো সে হলো বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের মধ্যে তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে গুণ অ্যাবেল। আমাদের গুণের ক্লাসে দেখো ম্যাট্রিক্স গুণের একটা শর্ত ছিল যে যদি কোনো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম রিলেটেড, যে প্রথম এ ম্যাট্রিক্সের মাত্রা যদি এই এ ম্যাট্রিক্সের মাত্রার যে কলামটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা সমান হয় তাহলে গুণ অ্যাবেল। হ্যাঁ, এবার আসো আরেকটা কথা বলি। ঠিক আছে, তুমি এ বি গুণ করলা, এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রা কি হবে? তার মাত্রা হবে হচ্ছে 3/10 হবে। এই যে দেখো এই 3টা এখানে আসলো আর এই পাশে 10, এরা বাদ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্স গুণের যে অঙ্ক করেছিলাম সেখানে বলা ছিল যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি গুণ করতে হয় তাহলে অবশ্যই দুটো ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তাহলে আমাদের এখানে সামারি হলো, এই আলোচনার 1 নাম্বার সামারি হলো যে যদি একটা ম্যাট্রিক্স এ এর একটা ম্যাট্রিক্সের মাত্রা এ বাই বি হয় এবং আর একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি বি বাই সি হয়, এবং ধরো এই মাত্রাটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম আর বি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা ধরো এটা, তাহলে এই দুটো কি ম্যাচ করছে না? ম্যাচ করলে এ বি নির্ণয় যোগ্য, মানে এ বি নির্ণয় যোগ্য মানে গুণ করা যাবে। দুটো ম্যাট্রিক্স এ আর বি কি করা যাবে? গুণ করা যাবে। এবং এ বি গুণ করার ফলে প্রাপ্ত ম্যাট্রিক্সটা হবে কি? যার মাত্রা এ বির মাত্রা হবে এ বাই এই সি। ওকে, তাহলে লক্ষ্য করো এটা কিন্তু প্রাপ্ত ম্যাট্রিক্সের মাত্রা, মানে গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাইছো তার মাত্রা। এই যে এটা এ আর এটা আছে সি। এখন আসো এবার আসো লক্ষ্য করো, তাহলে এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমটার মেন যে কোশ্চেনটা দিয়ে আছে, লক্ষ্য করো, সমস্যা বলছে যে যদি এত ইনটু এ সমান এত হয় তাহলে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এটা বুয়েট 17-18-তে আসছিল। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা যদি প্রবলেমটা সলভ করি, দেখো প্রথম কথা হচ্ছে যে এইটা একটু বলি যে দেখো আমরা প্রথমে লিখবো যে দেয়া আছে 413 ইনটু এ। এখন দেখো এই ম্যাট্রিক্সের সাথে এ একটা ম্যাট্রিক্স আসবে
দেন রেজাল্ট হবে এইটা দেখো রেজাল্ট হবে কোনটা -4 8 4 -1 2 1 -3 6 3 এটা হচ্ছে রেজাল্ট আসবে ওকে। তো এখন কথা হলো যে আমরা একটা ম্যাট্রিক্স এ কে ধরে নেব একটা, হ্যাঁ একটা প্রেডিক্টেড ম্যাট্রিক্স ধরে নেব যে ঠিক আছে এই ম্যাট্রিক্সটা কেমন হতে পারে। এখন কথা হলো তুমি কিন্তু এই একটা ম্যাট্রিক্স দেন এর সাথে গুণ করছো এ কে, গুণ করার দুটো ম্যাট্রিক্স গুণ করার ফলে প্রাপ্ত ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, হ্যাঁ এটা কিন্তু রেজাল্ট। তো এখন কথা হলো এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই যদি দেখো তাহলে এই সারি কয়টা বলো, তিনটা সারি, এ একটা সারি এ একটা সারি এ একটা সারি, তাই সারি হচ্ছে তিনটা আর কলাম হচ্ছেও তিনটা ওকে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হচ্ছে আমার দুটো ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এবং এ কোনো একটা ম্যাট্রিক্স যেটা কিনা বের করতে বলছে, এইটার রেজাল্ট হচ্ছে এইটা। দেন এই রেজাল্টটার মাত্রা হলো এই ম্যাট্রিক্সটার মাত্রা বা ক্রম কত 3/3। এখন লক্ষ্য করো আমি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো, এখানে আমি যদি বলি এখানে লক্ষ্য করো এখানে এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে সারি কয়টা একটা দুইটা তিনটা, তাহলে সারি হলো তিনটা বাট কলাম কয়টা একটা, কলাম হলো একটা ওকে। এখন এ আর একটা ম্যাট্রিক্স যার অবশ্যই একটা মাত্রা বা ক্রম থাকবে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই এইখানে হতে হবে 1/, অবশ্যই এই 3 হতে হবে ওকে। কেন আমি এটার ব্যাখ্যা আমরা আগেই বলছি যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা তখনই যাবে এইটা একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1, এ আর একটা ম্যাট্রিক্স যার মাত্রা অবশ্যই এই দুইটা তো সেম হতে হবে। দেখো এই দুইটা কিন্তু সেম না হলে গুণযোগ্য না, মানে গুণেবল না, মানে গুণনযোগ্য না আর কি। তার মানে এই দুটো ম্যাট্রিক্স গুণ করা তখনই যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এটা তো শিওর যে 1, এখানে 1 দিবা। এই 3 কোত্থেকে পাইলাম, 3 হচ্ছে যে রেজাল্ট পেলে এই ম্যাট্রিক্সটা তো এই দুটো ম্যাট্রিক্সের গুণ করার পরে পেলাম, তাহলে এই রেজাল্ট ম্যাট্রিক্সের মাত্রা কত 3/3। এই 3টা গেছে এই জায়গার 3 আর এই 3 আসছে এই পাশের 3। দেখো এইটা নিয়ে আমরা এর আগেই কথা বলছি, তো তুমি ওই প্রথম দিকের যে ভিডিওটা ওই টুকুনো একটু ভালো মতো দেখে নাও, দেন বুঝতে পারবা। তাহলে আমরা শিওর হয়ে গেছি যে এ এমন একটা ম্যাট্রিক্স যার মাত্রা হবে 1/3। দেখো এইটা কিন্তু এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/1, এ ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই 1/3 হবে। কেন এই 3 হচ্ছে এইখান থেকে আর এইটার সাথে এইটা ম্যাচ করতে হবে 1 ওকে। তাহলে আমরা শিওর যে এ ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3। এখন দেখো তাহলে আমরা ধরি এ ইকুয়াল টু, দেখো একটা ম্যাট্রিক্স এ যার সারি হবে একটা, তাহলে সারি যদি একটা হয় তার মানে এটা আলটিমেটলি সারি ম্যাট্রিক্স ধরে নিতে হবে এ বি সি এত। আমরা ধরে নিলাম যে ধরি এ সমান এত। এখন তাকাও তুমি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে গুণ করবা, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে কি করবা গুণ করবা। তাহলে আসো গুণ করি। আচ্ছা গুণটা যদি আমি একটু দেখাই লক্ষ্য করো, ধরো আমরা এখানে দেখাচ্ছি যে ঠিক আছে আমি এই 4 3 1 3 সাথে একটা ম্যাট্রিক্স এ কে গুণ করব। তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে কত, এ ম্যাট্রিক্স কিন্তু আমাদের ধরে নিয়া এটা এ বি সি, তাহলে এ বি সি আসো এই দুটো গুণ করি। তাহলে গুণ করার পর দেখো এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, তাহলে 4 গুণে মানে কত বলো 4a ওকে। এখন এইখানে কোনো উপাদান নেই, এইখানেও কোনো উপাদান নেই যে তুমি এখানে যোগ করে লিখবা, তাহলে এটা শেষ। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম শেষ 4a, প্রথম সারি দিয়ে আবার দ্বিতীয় কলাম তাহলে কত 4b, দেন প্রথম সারি দিয়ে লাস্ট কলাম 4c ওকে। এবার দ্বিতীয় 2 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, তাহলে 1 গুণ a মানে কত a, 1 গুণ b মানে হচ্ছে b, এটাও c। দেন তুমি যদি এই 3 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো তাহলে এটা 3a। আচ্ছা এখানে যোগ করে লিখতেছি না কারণ জানো এখানে নেই, এর নিচেও নেই, সো এখানেই শেষ। এরপর দেখো 3 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলাম তাহলে 3 গুণ b মানে কত 3b, দেন 3c। এবার দেখো তুমি কিন্তু এই ম্যাট্রিক্সটা যে এই ম্যাট্রিক্সটা যে ধরে নিলা, এই যে এই ম্যাট্রিক্সটা যে ধরে নিলা, এখন এই দুটো গুণ করার ফলে তোমার কিন্তু ম্যাট্রিক্স একটা দেয়া আছে, এটা সমান কি দেয়া আছে বলো, এই যে এটা কিন্তু দেয়া আছে, হ্যাঁ এটা তুমি এইটা লিখে ফেলবা -4 8 4
তারপরে দেন -1 2, এটা হচ্ছে 1, দেন -3 6 এন্ড হচ্ছে 3। ওকে, দেন তুমি এইখানে লিখলা হচ্ছে -4, এটা ধরো -4 8 4, তারপরে -1 2 1 -3 6 3। এবার লক্ষ্য করো, তাকাও, আমরা কি বলতে পারি? দেখো এখানে আলটিমেটলি কি হইলো বলো, এইখানে আলটিমেটলি তুমি যেটা পেলে দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হয়ে গেছে। আমাদের কোশ্চেনে দেয়া ছিল এই একটা ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের রেজাল্ট মানে গুণ করার পরে রেজাল্টটা হচ্ছে এইটা। আমরা এ সমান ধরে নিয়ে এইটা, এবং এটা কেন ধরছি এটার ব্যাখ্যা আমি বলছি, যে এই দুটো গুণ করার ফলে এইটা পেলাম। আলটিমেটলি এইটা সমান কিন্তু এইটা। এখন আমাদের কাজ হলো সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদানের কম্পেয়ার করা, মানে তুলনা করা। তাহলে বলো আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে 4a ইকুয়াল টু হবে -4, ওকে, 4b ইকুয়াল টু হবে 8 এবং 4c ইকুয়াল টু হবে হলো 4। লক্ষ্য করো এইটা সমান লিখছি এইটা, 4b ইকুয়াল টু হবে 8, 4c ইকুয়াল টু হবে ওই 4। ওকে, মানে সেম পজিশনের উপাদান সমান সেম পজিশনের উপাদান, এইটা সমান এইটা সমান এইটা, ব্যাস। এখন আসো দেখো তো তুমি এখানে কত পাচ্ছ, 4 দিয়ে ভাগ করলে -1, আবার হয়ে গেল এর মান, বির মান হচ্ছে কত 2, সির মান কত, সির মান 1। তাহলে আমরা এ বি সি এর মান যেহেতু পেয়ে গেছি, অতএব নির্ণেয় ম্যাট্রিক্স আমরা বলতে পারি নির্ণেয় ম্যাট্রিক্স এ সমান আমরা বলতে পারি -1 2 1। দিস ইজ অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা ছিল আমাদের এই প্রবলেমটা সলভের নিয়ম এবং প্রসিডিউর, এবং এটা বুয়েট 17-18তে আসছে। তোমাদের কিন্তু প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে একটা ম্যাট্রিক্স 4 3 1 এবং হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স পাশে যে এ গুণ আকারে আছে, এটাকে কেন আমরা ধরে নিলাম 1/3, এটা কেন ধরে নিলাম বলতে পারবা? যে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 কলাম হচ্ছে 3, এটা কেন ধরে নিলাম? কারণ এই দুটো গুণ করার ফলে প্রাপ্ত যে ম্যাট্রিক্সটা এর সারি আছে কয়টা, 3টা। তাহলে সারি হলো 3টা আর কলামও হলো কয়টা বলো, কলামও হলো 3টা। ওকে, তার মানে আমার এই ম্যাট্রিক্সের সারি হলো 3টা, কলাম হলো একটা, দেন এই 3 গেছে এই জায়গা আর এই 3 গেছে এইটা, এবং এই দুটো ম্যাচ করছিল বিধায় গুণযোগ্য। ওকে, তাহলে এইটা ছিল আমাদের প্রবলেম সলভিং। ওকে, থ্যাংক ইউ। হাই, আমি জয়ন্ত স্যার। আমি আছি তোমার শহর ফরিদপুরে উচ্চতর গণিত পড়তে। আজই চলে আসো আমার গণিত ব্যাচে।